সাধু অনেক বছর তপস্যা করার পর এই ছাগলটি তৈরি করেন। এই ছাগলটি সব কাজই করতে পারবে। 30 বছর সাধনা করে আমি তোমায় তৈরি করেছি। এখন তুমি এখানে থাকতে পারবে না। তুমি এখন লোকালয়ে যাবে, আর তোমার দেখাশোনা তোমার নিজেকেই করতে হবে। কিন্তু মালিক, আমি কার কাছে যাব? আর আপনি আমায় কেনই বা তৈরি করেছেন? আমি তোমাকে তৈরি করেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু তোমাকেই খুঁজে বের করতে হবে কে অসহায় ও নির্লোভ। আর একটা কথা, তুমি যখন ইচ্ছা সাধারণ ছাগল হতে পারবে, আর যখন ইচ্ছা সোনার ছাগল হতে পারবে। আর একটা কথা শুনে রাখো, তুমি সবাইকেই সাহায্য করতে পারবে, কিন্তু যদি তুমি তা করো তবে আমার ধর্মের খেলাফত হবে। তাই তুমি সকলকে সাহায্য করতে পারবে না, কেবল তুমি তাকেই সাহায্য করতে পারবে যার মনে কোনো লোভ নেই। ঠিক আছে মালিক। এই বলে ছাগলটি চলে যায়। ছাগল হাঁটতে হাঁটতে গ্রামে চলে আসে। আমি কাকে সাহায্য করব? কোথায় থাকব? এই বলে ছাগল পুরো গ্রাম ঘুরে বেড়ায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। হঠাৎ একটা মোটা মানুষকে দেখতে পায়। অনেক শক্তিশালী। যদি আমি এর সাথে থাকি তবে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর আমি একে সাহায্য করতে পারবো, আর এ নিশ্চয়ই আমাকে ঠিকমতো খেতে দিবে। এই বলে ছাগল লোকটির কাছে যায়। লোকটি ছাগলকে দেখে এই ছাগল কই থেকে এলো? ভালোই হয়েছে, একে যদি আমি জবাই করে এর মাংস খাই তবে আমি আরো শক্তিশালী হব। এই কথা শুনে ছাগলটি পালাতে থাকে, আর লোকটি তার পিছু করতে থাকে ছাগলটি। ভগবান, এ কার কাছে এসেছিলাম? এ তো আমাকেই মারতে যাচ্ছে। ছাগলটি সেখান থেকে পালিয়ে আসে এবং গ্রামের মোড়লকে দেখতে পায়। ওহো, এই মোড়ল তো অনেক ধন সম্পদের মালিক। মনে হচ্ছে যদি আমি এর কাছে থাকি তবে আমি জানতে পারবো গ্রামের কে কে অসহায়, দরিদ্র মানুষ। আর যদি আমি একে সাহায্য করি তবে ইনিও আমায় নিশ্চয়ই সাহায্য করবে। ছাগলটি মোড়লের কাছে যায় এবং মোড়ল ছাগলটিকে খেতে দেয়। এই ছাগল তো নিজে থেকেই আমার কাছে এসেছে, ভালোই হয়েছে, একে বিক্রি করে অনেক পয়সা পাওয়া যাবে। মনে হয় এই মোড়ল অনেক ভালো মানুষ, আমাকে খাবার দিল, একে আমার সাহায্য করা উচিত। এই বলে ছাগল সোনার গোবর দেয় এবং মোড়লের চোখ কপালে উঠে যায়। মনে হয় এ কোনো জাদুই ছাগল, সোনার গোবর দিল, না জানি এর পেটের ভিতরে আরো কত সোনা আছে। এর সবকিছু মোড়ল যখন ছাগলটিকে ধরতে আসে, ছাগলটি তাড়াতাড়ি পালিয়ে যায়। এই মোড়ল এসব কি বললো? এই মোড়ল ভালো মানুষ নয়। এই বলে ছাগল মোড়লকে পালিয়ে যায়। সেই গ্রামে রামু নামে এক ফল বিক্রেতা ছিল। সে ছিল অনেক কালো, আর সে কালো বলে তার দোকানে কেউ ফল কিনতো না। হঠাৎ সামনে তার একটি ছাগল এলো। সে ছাগলটিকে দেখলো। কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ যে? খিদে পেয়েছে তোমার? ফল খাবে বুঝি? রামুর কথা শুনে ছাগল একদম অবাক হয়ে যায়। এই গ্রামের সকলেই আমাকে খেতে চাইতো, আমায় বিক্রি করতে চাইতো, কিন্তু তুমি আমায় সেসব না বলে আমার কি লাগবে সেটা বললে। আমি তোমার সাথে কিছুদিন থাকতে চাই। তোমার যতদিন ইচ্ছা তুমি আমার সাথে থাকতে পারো, আর তাছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই। তুমি আমার সাথে থাকলে আমার ভালোই লাগবে। ছাগলটি রামুর সঙ্গেই থাকতে শুরু করে। রামু ছাগলটিকে খেতে দেয় এবং ছাগলটির অনেক যত্ন করে। রামুর ফলের গাড়ির ওখানে সেই ছাগলটিকে দেখতে পায় মোড়ল। তো সেই ছাগল, একে আমার যে করেই হোক চাই। তারপর মোড়ল রামুর কাছে যায়। এই ছাগল আমাকে দিয়ে দে। না বাবু, আমি এই ছাগল আপনাকে দিতে পারবো না। আমি এর জন্য তোকে অনেক টাকা দেব। বাবু, আমার টাকা চাই না। এই ছাগল আমার অনেক বড় বন্ধু, তাই আমি একে আপনাকে দিতে পারবো না। ও, এই কথা, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলে মোড়ল চলে যায়।